বন্ধুগণ রে বন্ধুগণ, দিনেও শান্তি নাই, রাতেও শান্তি নাই। বাইরে বসে বসে একটু গল্পের বই পড়ছিলাম। আমি আবার গল্পের বই পড়িতে ভীষণ ভালোবাসি। শীতের দিন হলে তো আর কোনো কথাই নেই। বন্ধুগণ রে, কি কইতাম, শুধুমাত্র একটা টান টান উত্তেজনাময় ঘটনা পড়ছি। আমি তো চোখের পানি ধইরা রাখতে পারতেছি না বন্ধুগণ। কারো লাগলে বলিবেন, পার্সেল কইরা পাঠাইয়া দিব। একটা টাকাও লাগবে না বন্ধুগণ, আমি সবসময় আপনাদের জন্য ফ্রি আছি। এমন সময় আমার ছোট ভাই এসে বলে টুপি খাবে। কেমনটা লাগে বলেন তো বন্ধুগণ? মেজাজটা গেল গরম হয়ে। এমনিতেও বাড়িতে নাই কেউ। আমি এক অবলা অসহায় বেটা মানুষ। আমি কি বেডিগর মতো রান্না বান্না করিতে পারি বন্ধুগণ? একটা রহস্যময় গল্পের বইখানা মনের আমেজে পড়িতেছিলাম। এখন তার বায়না ধরা তাল দেখেন। নতুন বাচ্চা ভাত পায় না বন্ধুগণ, আর পুরান বাচ্চার আগমন। বারবার বলতাছি, ওরে বাবারে ছাড় রে আমায়, ছাড় শোনা, ক্ষমা দে আমায়। আমি আমার ভালোবাসার বইখানা পড়ে নেই একটু। কিন্তু বন্ধুগণ, অত নাসুর বান্দা। শেষে আর কি করার বন্ধুগণ, বিটে মাটি সব ফালাই রেখা গেলাম টুপাটুপির রান্না করিতে। ভাই নাকি চাউল ডাউল আর আলু দিয়া খাবে, তাও আবার ছানার ডাল। এই তো বন্ধুগণ, আপনাদের অশেষ ভালোবাসায় আমি চইলা আসলাম টুপাটুপির রান্না বান্না করিতে। এখন আমি তিনটা ইট তিন দিকে ত্রিভুজের মতো বসাইয়া একটা কড়াই বসাইয়া দিলাম উপরে। তারপর সুপারি গাছের পাতা নিয়া আমি, যেটাকে আমরা সিলেটি ভাষায় সই বলি, সেটা নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি, কিন্তু আগুন জ্বলতেছে না। এমনিতেই মেজাজটা গরম, তার উপর আরো গরম হইয়া গেল। এখন বইসা পড়লাম আমি আগুন জ্বালাইতে, কিন্তু বেটা জ্বলে না তো জ্বলে না। শেষ পর্যন্ত আমি ব্যর্থ হলাম। সই মই সব ফালাই রেখা আমি আগুন ছাড়াই রান্না শুরু করলাম। আমি আবার রান্নাতে খুব এক্সপার্ট, তাই আমার আগুন উগুন কিছুই লাগে না। এখন আমি কড়াইয়ের মধ্যে চাউল দিয়ে দিলাম, যেহেতু আমার ভাই চাউল খাইতে চাইছে, তাই আমি চাউলটা দিয়ে ভালো করে নাড়াইয়া নিতেছি। আমি তো বন্ধুগণ রান্না বান্নায় একটু বেশি পারদর্শী, সেই জন্য আমার রান্না বান্নায় কোনো ধরনের আগুন লাগে না। এই দেখুন আমার চাউলটা হইয়া গেছে, আর এইটা আমি নুডলসের একটা বাটিতে, যেটা ফ্রি দিয়েছিল নুডলসের সাথে, সেটার মধ্যে ঢালতাছি। বাটিটা সুন্দর না বন্ধুগণ? এখন তো আমি চানার ডালটা দিয়া দিলাম, যেহেতু আমার ভাই চানার ডাল খাইতে পছন্দ করে, সেজন্য আমি চানার ডালটা ভালো করে নাড়াইয়া নিতাছি। আর কিছুক্ষণের মধ্যে বন্ধুগণ চানার ডালটাও হইয়া যাইবে। তারপর আমার চাউল আর ডাল রান্না করা শেষ হয়ে যাবে। এই তো বন্ধুগণ রান্না করা শেষ হয়ে গেছে। এইটাও আমি একটি নুডলসের ফ্রি বাটিতে ঢাইলা নিলাম। এবার আমি রান্নার জন্য বসাবো আলু। যেহেতু আমার ভাই বলেছে আলু, চাউল, ডাউল খাবে, এখন তো বড় ভাই হিসেবে আমাকে সবকিছু রাঁধতেই হবে। এবার আলুকে আমি ভালো করে এই যে আলুটা তো পইড়া গেল বন্ধুগণ। এই দেখুন আমার পায়ের কাছে আলুটা পইড়া গেছে। রাঁধতেও গিয়া পইড়া যায় সবকিছু। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুটাও হইয়া গেছে। কি শান্তি লাগতাছে। আমার চাউল, ডাউল, আলু সবকিছু রান্না শেষ। এই দেখুন কি সুন্দর রেসিপি। এখন আমি সবকিছু ভালো করে রাইখা চইলা যাইতাছি। গরম লাগতাছে প্রচুর। আমার চুলাটা ভাইঙ্গা আমি এখানে ঠিক করে রাখলাম। এখন খাওয়া-দাওয়ার সময় হইয়া গিয়াছে। আমি ভাইয়ের জন্য আসন এবং কলাপাতা নিয়ে আসলাম এবং ভাইকে ডাক দিলাম। ভাই দৌড়ে চলে আসলো খাবার জন্য। ভাইয়ের বুঝি খুব পেটে খিদা লেগেছে। ভাই এখন সে তাড়াতাড়ি খেতে চায়। আমি তাড়াতাড়ি করে ভাইকে খাবার দিলাম। ১ম এ দিলাম চাউল। আমি যেটা রাঁধছিলাম। চাউল দেইখা তো আমার ভাই রাগে শেষ। আমি বারবার বলতাছি, "খা, খা, সব খাইতে হবে।" এবার আমি ডাউল দিতে গিয়া একটা ভুল কইরা ফেলাইলাম। ডাউল আমি হাত দিয়া দিতে শুরু করলাম। আমি তারপর চামচ নিয়ে চামচ দিয়া দিলাম। আলুও দেওয়া হইয়া গেছে বন্ধুগণ। এবার আমার ভাইয়ের শুধু খাওয়ার অপেক্ষা। কিন্তু ভাই তো খাচ্ছে না, বলছে সবকিছু নাকি কাঁচা, শুকনা এগুলা খেতে পারবে না। আমার এই বন্ধুগণ এত কষ্ট দিয়ে সে এখন খাইতেছে না। আমি জুড়ে ঢুকাইতে দিতে যাইতেছি, কিন্তু তাও খাইতেছে না। এবার আমি ওরে মারতে দৌড়াইয়া বিদায় করলাম বন্ধুগণ।